ভৈরবে মানব পাচার প্রতিরোধ দমন আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভৈরব থানার উপপরিদর্শক মাসুদ রানার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আসামি আয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। রবিবার দুপুর 2টায় গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ জানান, গ্রেফতারকৃত আয়ুব আলী সহ 8 জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মানব পাচার ট্রাইব্যুনাল নং 2 আদালত কিশোরগঞ্জে মামলা করেন মিজান আহমেদ নামে একজন ভুক্তভোগী মিজান আহমেদ ভৈরব উপজেলার রাজনগর গ্রামের নাসির আহমেদের ছেলে। ওই মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। অভিযোগে জানা যায়, অভিযুক্ত আয়ুব আলী 1 মাসের মধ্যে বৈধভাবে ইটালি পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের সাথে 20 লাখ টাকায় কন্ট্যাক্ট করেন। প্রথম কিস্তিতে আয়ুব আলীকে 5 লাখ টাকা প্রদান করলে প্রথমে দুবাই নিয়ে যায়, সেখান থেকে মিশর এবং মিশর থেকে লিবিয়া নিয়ে যায়। লিবিয়া যাওয়ার পর 3 কিস্তিতে আরো 8 লাখ টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে বিকাশে আরো 4 লাখ টাকা দেওয়া হয় চক্রের সদস্যদের। দালাল আয়ুব আলী ভুক্তভোগী মিজান আহমেদকে লিবিয়া থেকে নৌকার মাধ্যমে ইটালি যাওয়ার জন্য চাপ ও মারধরের পর যেতে রাজি না হওয়ায় ভুক্তভোগী মিজানকে দালাল চক্রটি লিবিয়া পুলিশের কাছে ধরিয়ে দেয়। পুলিশে ধরা খাওয়ার পর সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। বাংলাদেশে আসতে গিয়েও আরো 1.5 লাখ টাকার খরচ হয় ভুক্তভোগীর। গ্রেপ্তার হওয়া আয়ুব আলীর স্বজনরা জানান, আয়ুব আলী নির্দোষ। মিথ্যা মামলা দেওয়া হয়েছে আয়ুব আলীর বিরুদ্ধে। ভৈরব থানার এসআই মাসুদ রানা জানান, মানব পাচার মামলার 1 নম্বর আসামি আয়ুব আলীকে শনিবার রাতে উপজেলার রাজনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং রবিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।